वजीर आला ममता बनर्जी के दौरे हुकूमत में किए गए कामों को घर घर पहुँचाने के लिए ममता बनर्जी का सुरक्षा कवच मुहिम का दूसरा बैरकपुर एमएलए राज चक्रवर्ती के हाथों हुआ। सना मेडिकल हॉल 10% discount on every medicine. Oxygen cylinder also available. बैरकपुर एमएलए राज चक्रवर्ती ने अपने दफ्तर बैरकपुर में ममता के दौरे हुकूमत में किए गए अवामी कामों को सुरक्षा कवच के शक्ल में घर घर पहुंचाने का मुहिम का इफ्तिताह किया। राज चक्रवर्ती के हमरा चेयरमैन बैरकपुर म्युनिसिपलिटी उत्तम दास, चेयरमैन टीटागढ़ म्युनिसिपलिटी कमलेश साहू, वाइस चेयरमैन सुब्रभात घोष, टीटागढ़ शहर तृणमूल कांग्रेस सदर ओम प्रकाश साहू, टीटागढ़ शहर तृणमूल यूथ कांग्रेस सदर उमेश वर्मा, काउंसलर हजरात, सीआईसी नौशाद आलम, सीआईसी राजा पासवान शरीक रहे। एमएलए राज चक्रवर्ती ने सहाफियों से गुफ्तगू के दौरान कहा कि ममता के दौरे हुकूमत में किए गए अवामी कामों को और जो काम किसी कारण नहीं हो पाया है उन्हें सुरक्षा कवच के जरिए घर घर पहुंचाने की जिम्मेदारी तृणमूल के सिपाही ही करेंगे। আপনারা বুঝতেই পেরেছেন যে 2 তারিখে আমাদের মাননীয় আমাদের নেত্রী এবং আমাদের দলের তরফ থেকে একটা দিদির সুরক্ষা কবচ বলে একটা প্রোগ্রাম লঞ্চ করা হয়েছে। যে প্রোগ্রামটার উদ্দেশ্যটা আমি একটু ক্লিয়ার করি তাহলে সুবিধা হবে। যে আমাদের সরকার এসে দিদি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মানুষের জন্য কাজ করেছেন এবং মানুষের কথা ভেবে সব কিছু যা যা প্রয়োজন মানুষের নিত্য নৈমিত্তিক সমস্ত কিছু প্রয়োজন উনি বুঝতে পেরেছেন, রিয়েলাইজ করেছেন এবং সেগুলো কিন্তু মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। এবং 2021-এ উনি বলেছেন দুয়ারে সরকার প্রকল্প করবেন এবং সেই দুয়ারে সরকার প্রকল্পের মেন এটাই ছিল যে মানুষরা হয়তো গিয়ে সরকারের কাছে গিয়ে বা অনেক সমস্যা হয়তো হয় না, বারবার যেতে হয়, সরকার তাদের কাছে চলে এসেছিল এবং সেটা হয়তো একটা ক্যাম্প করে করা হচ্ছিল একটা এরিয়ার মধ্যে। সেই ক্যাম্পেও হয়তো অনেক বয়স্ক মানুষজন বার্ধক্যজনিত কারণের জন্য বা নানা কারণে উনি পৌঁছাতে পারেননি। সেটাও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী দলনেত্রী উনি রিয়েলাইজ করেন এবং তখন আমাদেরকে একটা ইনস্ট্রাকশন দেওয়া হয়, আমাদের দল থেকে একটা প্ল্যান করা হয় যে দিদির সুরক্ষা কবচ বলে একটা কবচ তৈরি করা হোক। যারা আমাদের কাছে এসে পৌঁছাতে পারছে না বা সরকারের কাছে গিয়ে পৌঁছাতে পারছে না তাদেরকে আমরা দূত হিসেবে, আমরা নেত্রীর দূত বা আমাদের দলের দূত বা সরকারের দূত হয়ে আমরা তাদের কাছে যাব এবং গিয়ে তাদের সমস্যার কথা শুনবো এবং তাদের সমস্যাকে সলভ করবো। তাই এই প্রোগ্রামটা নেওয়া হয়েছে দিদির সুরক্ষা কবচ। এটা আমাদের প্ল্যান হচ্ছে 2 তারিখে 2রা জানুয়ারি এটা লঞ্চ করা হয়েছে যে দিদির সুরক্ষা কবচ, যেটার মধ্যে রয়েছে যে ধরুন যে স্কিমগুলো রয়েছে সেই স্কিমগুলো হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার, কৃষক বন্ধু, সামাজিক সুরক্ষা যোজনা, বিধবা ভাতা, মানবিক পেনশন, জয় বাংলা, যুবশ্রী, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, কন্যাশ্রী, ঐক্যশ্রী, শিক্ষাশ্রী, স্বাস্থ্যসাথী, বাংলা আবাস যোজনা, নিজ গৃহ নিজ ভূমি, খাদ্যসাথী, এই সমস্ত প্রোগ্রামগুলো এখানে রয়েছে যেগুলো 15টা প্রোগ্রাম রয়েছে যেগুলো মানুষের দুয়ারে সরকারের মাধ্যমে মানুষের যা যা নথিভুক্ত করা বা যা করা সেগুলো করেছে, কিন্তু তারপরেও অনেকে পৌঁছাতে পারেনি বা তাই আমরা দূত হিসেবে আমরা মানুষের বাড়ি বাড়ি গিয়ে তাদের প্রয়োজনের কথা শুনবো, তাদের পাশে দাঁড়াবো, তাদের সমস্যায় আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করবো। তাই আজকের এই প্রেস কনফারেন্সের মধ্যে দিয়ে মানুষের কাছে আমরা কি বার্তা দিতে চাই, কি করতে চাই, আমাদের সরকার কি করতে চায়, আমাদের দলের স্ট্যান্ড কি, সমস্তটাই আমরা মোটামুটি বলেছি। গুলো রয়েছে আর কি এর মধ্যে স্বাস্থ্যসাথী রয়েছে, শিক্ষা, আবাস, খাদ্য, উপার্জন, সামাজিক সুরক্ষা, স্বাস্থ্য সব মিলিয়ে এইটাই হচ্ছে আমাদের মেনলি আমরা মানুষকে সুরক্ষিত করতে চাই দিদির সুরক্ষা কবচের মধ্যে দিয়ে এবং মানুষের যে কোনো সমস্যায় আমরা মানুষের পাশে থাকবো দিদির দূত হিসাবে। দিদি তো আছেনই, আমরা ছিলাম, আমরা আছি। তুমি কিটটা দেখিয়ে দাও, তোমার কিটটা তো